বিদেশি নারীর লোকে। আমার মনে হয়েছিল এটা অন্য কোথাও থেকে এই আন্দোলনটা আসবে না, এই অপশক্তিকে তছনছ করে দেওয়ার জন্য পর্যন্ত লাঠি সোটা বাঁশ নিয়ে জনগণ না নামলে এটা হবে না। এবং বাস্তবে সেটাই হচ্ছে। হ্যাঁ, তৈরি হওয়া একটা সঙ্গী ছিল আমার, সেখানে বলার চেষ্টা করেছিলাম, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় অসময় হবে না, সময়ের এক ইশারায় লক্ষ্য আলো উঠবে চলে। হ্যাঁ, ইমানের সৈনিকরা রাত্রি আধার হচ্ছে বলে স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। তো আমাদের এই লড়াইটা, এবং 2-3 বছর আগে উচ্চারণ করার চেষ্টা করেছি যে, হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, তুমি নতুন দিনের মুক্তি সেনানী যুদ্ধের সাথে সাথে, তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করো না শেষ। যারা এখন এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে দেখলে মনটা ভরে যায় যে কথাগুলো কতটা সফল হয়েছে, কতটা বাস্তবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়েছে। নতুন বাংলাদেশ, এই স্লোগানটা এখন আমরা শুনি, পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ আমরা করবো, নতুন বাংলাদেশ পেয়েছি, তাই না? এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই কথাটা আরো 2016 সালে আমি আমার বাণীতে, আমি আমার বক্তব্যে, আমার সঙ্গীতের লিরিকে আমি লিখেছিলাম যে, ভেঙে চুরে গড়ে তুলবো আবার নতুন বাংলাদেশ, ভেঙে চুরে গড়ে তুলবো আবার নতুন বাংলাদেশ। কাজেই এই অসম্পূর্ণ যে বিপ্লবের কথা বললাম, সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এখানে যতগুলি দাবি, হৃদয়ের গভীর থেকে, চেতনার গভীর থেকে এই দাবিগুলোকে আমি সাধুবাদ জানাই, এবং এই দাবিগুলো যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে সব ধরনের কর্মকাণ্ড যেন একসঙ্গে চলে, সেই আহ্বান জানাই। এখানে এই যে নির্যাতনের যে পক্ষগুলো, যে সেল জায়গাগুলো, সেগুলিকে সিল করা, হ্যাঁ সিল তো করতে হবে, এগুলিকে ধ্বংস করা যাবে না। আমার কথা হলো এগুলির মধ্যে মিউজিয়াম করতে হবে, মিউজিয়াম। হ্যাঁ, আর 50 বছর পরেও যেন শিশুরা দেখতে আসে এখানে কিভাবে ইয়ে হতো, মানবাধিকার কিভাবে এখানে লুণ্ঠিত হতো। প্রয়োজনে যারা এইসব ইয়েতে জায়গায় নির্যাতিত হয়েছেন, তাদের জবানবন্দি, তাদের ইতিহাস, তাদের কথা, তাদের এই যে আত্মকাহিনীগুলো, এগুলো সেখানে রাখা, মানুষ যাবে, দেখবে, আঁকবে, পড়বে, জানবে, দরকার আছে না? আমরা সমস্ত অন্যায় এবং অপরাধের বিরোধিতা করি, আজীবন করেছি, আমরণ করব। প্রকাশ্যে করতে পারতাম না, এখন প্রকাশ্যে করব। যারা এখনো বিপদগ্রস্ত, যারা এখনো বন্দিত্বের শিকার, তাদের আশু মুক্তি কামনা করছি। চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, পরিকল্পিতভাবে, আইনানুগভাবে, আইনের ভিতরে থেকে আমরা তাদের ব্যাপারে অগ্রসর হওয়ার চেষ্টা সবাই করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আর দীর্ঘ সময় নিচ্ছি না, এই মিলনায়তনের সময় পার হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নতুন একটা প্রজন্ম, যারা দেশকে ভালোবাসবে, সমান সমান ধার্মিক হবে, ধর্মপ্রাণ হবে, ইসলামের প্রতি অনুরক্ত হবে, যারা এদেশের প্রধানতম যে অন্যায়ের হাতিয়ার ধর্মনিরপেক্ষতাবাদ এবং বিদেশের সেবাদাসত্ব, এইগুলির বিরুদ্ধে